নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিঙ্কুস কিচেন। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে ফুলকপির একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে দেখাচ্ছি মটরশুঁটি এখানে আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ গ্রেট করে রেখেছি, রসুন গ্রেট করে রেখেছি, টমেটো পেস্ট করে রেখেছি, আর কাঁচা লঙ্কা কাটা চিড়ে রেখেছি। এটা হলো গার্নিশ করার জন্য। আর যেটা আছে, আমি ফুলকপি লবণ দিয়ে, মানে শুধু গরম জলটা যখন টকবক করে ফুটেছে একটু লবণ দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর যে যে মশলাগুলো লাগবে দেখিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আছে দারচিনি, এলাচ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা আমি ফোড়নে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি। এটাতে আছে হলো চারমগজ আর কাজু বাদাম পেস্ট করা। আর লাগবে এটার মধ্যে আদা জিরে বাটা, যেটা আমার বাটা আছে, আমি দেওয়ার সময় দেখাবো। তো শুরু করে দিচ্ছি। আমি গ্যাসটা অন করে নিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। আমি তেলও দিয়ে দিলাম। এই রান্নাটাতে একটু তেল বেশি লাগবে, ওই জন্য একটু একবারেই আমি বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেবো। আমার ভিডিওগুলো যেভাবে আপনারা দেখছেন অবশ্যই দেখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, কথা বলতে বলতে আমার তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি যে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম এগুলো একটু ভেঙে আমি ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজবো। শুকনো লঙ্কাটা কিন্তু পোড়াবো না, জাস্ট একটু ভাজবো। দেখুন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে দুটো তেজপাতা রেখেছিলাম ওটাকে আমি এরকম চিড়ে দিয়ে দিলাম। এলাচগুলো এরকম গোটা গোটা দেবো না, তাহলে ফুটে উঠবে। এই জন্য আমি জাস্ট একটু নখ দিয়ে ফাটিয়ে নিচ্ছি যাতে ছিটকাবে না। আর যে দারচিনি আছে ওটা দিয়ে একটা গোটা বেরিয়ে পড়ে গেল। এবার এটা আবার এরকমভাবে নেড়ে নেব। তারপর আমি জিরেটা দিয়ে দেবো। এবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে মশলাগুলো না ছেটে, তার জন্য। আমি আগে থেকে ফুলকপিটা দেবো না, কারণ ফুলকপি যদি এই তেলের মধ্যে দিয়ে দিই তাহলে তেলটা সব টেনে নেবে, ফুলকপিতেই সব টেনে নেবে, আর কোনো কিছুতে পাবে না। ওই জন্য এক এক করে এবার প্রথমে আমি ক্যাপসিকামটা দিলাম। ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজবো না, আগে দেখুন এরকমই ভাজতে হবে। এর মধ্যে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়বো যতক্ষণ না গোল্ডেন হবে। এই রান্নাটা রুটির সঙ্গে খুব সুন্দর লাগে খেতে, ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগে না। আমি যে
যেভাবে করছি আপনারা ঠিক এইভাবেই করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগে। দেখুন আমার পেঁয়াজ কিন্তু গোল্ডেন হয়ে গেছে হালকা। এর মধ্যে এবার আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়েও আমি এরকম ভাজবো। আমি আর দুটো জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। রান্নাটাতে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো আর দেবো একটু ঘি। এই দেখুন এই যে গরম মশলার গুঁড়ো আমি দেওয়ার সময় দেখিয়ে দেবো। আচ্ছা, আমার রসুনটাও হয়ে গেছে, লাল হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টটা। এবার এর মধ্যে যে গুঁড়ো মশলা যেগুলো আছে আমি সব এক এক করে দিয়ে দেবো। হলুদ আর লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো যে চিনিটা রেখেছিলাম, চিনিটা দিয়ে দিলাম। চিনি দেওয়াতে রান্নার কালারটা খুব সুন্দর চলে আসবে। আর আমি যে মশলা বেটে রেখেছি আদা আর জিরে, এটা আমি এরকম চামচে 2 চামচ দেবো। আপনারা আপনাদের কফি অনুযায়ী দেবেন। আমার কফিটা মাঝারি সাইজের, ওই জন্য আমার এরকমই লাগবে। যে ভালো করে মিক্স করবো। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে একদমই বাজে হবে। আমি যে পেস্ট করেছিলাম কাজু বাদাম আর চারমগজ, ওই মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল রেখেছি, ওটাই হালকা করে আমি এরকমভাবে দিয়ে দেবো যাতে আমার মশলাগুলো লেগে না যায়। আমার মতন যারা একসাথে অনেকটা আদা জিরে বেটে রাখেন, ফ্রিজে রাখবেন, তো এরকম একটা কৌটো নেবেন যাতে মশলাটা আটকানো যায়। এই যে আমি এরকম কৌটো, ঢাকনাওয়ালা কৌটো নিয়েছি। আর কি করতে হবে, এই মশলার মধ্যে এরকম কাঁচা তেল দিয়ে রাখবেন, তাহলে মশলাটা অনেক দিন থাকে, নষ্ট হয় না। এটা একটা টিপস ছিল, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম আর চারমগজ, এটা আমি দিয়ে দিলাম। তরকারিটা খেতে অপূর্ব স্বাদের লাগে। এর মধ্যে এবার আমি মটরশুঁটিটা এখন দিয়ে দেবো, নাহলে পরে দিলে কাঁচা গন্ধ হয়ে যাবে। আগে যদি মটরশুঁটিটা দিতাম তাহলে মটরশুঁটিটা খেতে ফুটতো, ওই জন্য আগে দিয়ে দিই। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আবার আপনাদের কাছে আসছি। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। মটরশুঁটিটা দেওয়ার পরে আমি লবণটা দিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, কারণ খুব জোরে দিলে মশলাটা পুড়ে যাবে। রান্না এরকম মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এবার যে আমি ফুলকপিটা মানে হাফ সিদ্ধ করেছি, খুব একটা করিনি, সেটা এবার দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, এই জন্য আমি রান্নাটাতে লবণ কম দিয়েছি। এবার এরকমভাবে ভালো করে মশলাটার সঙ্গে ফুলকপি মিক্স করে নিতে হবে।
ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন। আমি একটু বেশি ঝাল দিলাম। আমি প্রায় 3 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। আবার এখানে প্রায় 3-4টে মতো লঙ্কা চেরা আছে। লঙ্কাগুলো খুব ঝাল। আমি এটা এরকমভাবে আস্তে আস্তে করে আরও কিছুক্ষণ কষাবো। তারপরে একদম কষানো হয়ে গেলে, রেডি হয়ে গেলে তারপর আবার ফিরছি। দেখুন কপিটা আমার কষানো হয়ে গেছে। আর এটা কপিটা আমি খুব হালকা হালকাভাবে নাড়ছি, কারণ ভেঙে গেলে ভালো লাগবে না। আমি চেষ্টা করছি যাতে কপিটা ভেঙে না যায়। একটু বড় বড় করে ওই জন্য কেটেছি। আর এই তরকারিটাতে কিন্তু আলু দেওয়া যাবে না, আলু দিলে স্বাদটা একদম ভালো লাগবে না। তারপরে যদি কেউ দিতে চায় দিতে পারে। কপিগুলো যেহেতু গরম জলে একটু ফুটিয়ে নিয়েছিলাম, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমি আঁচটা কমিয়ে কমিয়ে অনেকক্ষণ থেকে কষাচ্ছি, কপিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর ফুলকপি এই সময়, এখন তো চৈত্র মাস প্রায় শেষের দিকে, চৈত্র মাস প্রায় পড়ছে। এই সময় ফুলকপিতে না একটা গন্ধ বেরোয়। যদি আপনারা এরকম ভাপ দিয়ে খান তাহলে ফুলকপির ওই গন্ধটা থাকবে না। আমার ফুলকপি কিন্তু পুরো কষানো রেডি। দেখুন কপির থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। আচ্ছা, আর যে লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম আমি এই সময় দিয়ে দেবো। তাহলে দেখতে সবুজ সবুজও থাকবে, আর খুব একটা ইয়েও হবে না, কামড়ে কামড়ে খেতে ভালোই লাগবে। আমি এটা আর নাড়বো না, এর মধ্যেই আমি জল দিয়ে দেবো। এগুলো রান্নায় খুব একটা ঝোল হয় না, একদম মাখো মাখো থাকে। খুব অল্প আমি জল দেবো। দিয়ে হালকা করে এরকমভাবে নেড়ে দিতে হবে, যাতে সবটাই কপি ঝোলের মধ্যে ডুবে যায়। হালকা হাতে এরকম নাড়তে হবে। বেশি জোর দিলে কপিগুলো সব গুলে যাবে। ব্যাস, আমি আর কিন্তু জল দিব না। এটাকে আমি প্রায় 5 মিনিট মতন ফোটাবো। আঁচটা একটু মিডিয়াম সাইজ করে দিলাম। তো আমার তরকারিটা ফুটুক, একদম পুরো রেডি হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। ঠিক এরকমই রাখবো, এর থেকে বেশি শুকাবো না, আর এর থেকে বেশি পাতলা করলে ভালো লাগবে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিই। আর যে আমি গরম মশলাটা রেখেছিলাম এটা এবার দিয়ে দিলাম। আর সামান্য একটু ঘি দেবো। ভালো করে এটা মিক্স করে দিতে হবে। মিক্স করে নিলাম। দেখুন আমার ফুলকপি কিন্তু গোটা আছে, গলেনি। হালকা হাতে কাটতে হবে, নাড়তে হবে, আর কপিগুলো একটু বড় করে কাটতে হবে। তো আমার রান্নাটা কমপ্লিট, আমি গ্যাসটা অফ করে দিলাম। এটাই ছিল আজকের আমার ভিডিও, ফুলকপির নতুন একটা রেসিপি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।